আজকে ভারতে মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে, মুসলমানদের ইবাদতের জায়গা মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের কোরআন শিক্ষার জায়গা মাদ্রাসাগুলোকে সিলগালা করা হচ্ছে, গাজায় মুসলমানকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে, বোমা বর্ষণ করে মারা হচ্ছে। অথচ আমি নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি। আমি তো ভালো আছি, আমি তো ভালো খাচ্ছি, আমার তো কোনো সমস্যা নাই। বিশ্বনবী বলেন তুমি মুসলমান না, তুমি হইলেন একজন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে এমনি এমনি শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করা হয় নাই। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ করতে হবে। কি করতে হবে ভাই? সৎ কাজের আদেশ করতে হবে। শুধু সৎ কাজের আদেশ করলে ঈমান মজবুত হবে না। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজেরও নিষেধ করতে হবে। অসৎ কাজ দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এতে যদি আমার জীবন চলে যায় যাক, তারপরেও পিছপা হওয়া যাবে না। সূরাতুল হুজুরাতের ৭ নম্বর আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সাহাবা আজমাইনদের অন্তরের মধ্যে ঈমানের মহব্বতকে ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াসাইয়ানাহু, আমি তাদের অন্তরকে সৌন্দর্যময় করেছিলাম। ফি কুলুবিকুম, তাদের অন্তরকে। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান, এবং তাদের জন্য আমি না পছন্দ করেছিলাম কুফর ওয়াল ফুসুক, ফাসিকি কাজ অর্থাৎ গুনাহে কবিরা। অনেক সাহাবীদের ইতিহাস আছে, সেদিকে যাব না। অনেক সাহাবীদের ইতিহাস এমন আছে তারা ওই সময়ও কাফের ছিলেন, কিন্তু তাদের মূর্তি পূজা ভালো লাগতো না, তাদের মূর্তি আরাধনা ভালো লাগতো না, তাদের মদ খাইতে ভালো লাগতো না, অন্যের মাল হক মারতে তারা ভালোবাসতো না, পছন্দ করতো না। এই কথাটাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুল হুজুরাতের ৭ নম্বর আয়াতের মধ্যে ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুক ওয়াল ইসয়ান। আমি আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের অন্তরের মধ্যে কারাহাত দিয়েছিলাম। তারা না পছন্দ করত কুফরকে, ওয়াল ফুসুক ফাসিকি, ওয়াল ইসয়ান এবং অপরাধকে তারা অপছন্দ করত। উলাইকা হুমুর রাশিদুন, কাফের কুফরিকে যারা অপছন্দ করবে, কাফেরদেরকে যারা অপছন্দ করবে, ফাসিক অর্থাৎ দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যারা মদখোর, জিনাখোর, ঘুষখোর, যারা সুদখোর, তাদেরকে যারা অপছন্দ করবে, ওয়াল ইসয়ান এবং সমাজের মধ্যে যারা পাপী, যারা জেনায় লিপ্ত, যারা ধর্ষক, যারা মিথ্যাবাদী, যারা গীবতকারী, ওই সমস্ত মানুষদেরকে যারা ঘৃণা করবে এবং এগুলো থেকে যারা নিজেও বাঁচবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুর রাশিদুন, তারাই হলো সঠিক পথ প্রাপ্ত। সুবহানাল্লাহ। খুব কঠিন, নিজেও করা যাবে না মন্দ কাজ, মন্দকে পছন্দ করাও যাবে না। এর উপরে যদি আমি অবিচল থাকতে পারি, আল্লাহ বলে দিচ্ছেন উলাইকা হুমুর রাশিদুন, তারাই হবে হলো সঠিক পথের পথিক। সুবহানাল্লাহ। খুব সুন্দর কথা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন সূরাতুল ফাতহ 26 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আলজামাহুম,
আমি তাদের অন্তরকে আমি সুদৃঢ় করে দিয়েছি, মজবুত করে দিয়েছি কালিমাতাত তাকওয়া। তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয়, সুবহানাল্লাহ বলি। যারা সাহাবী, যারা মুমিন, যারা প্রকৃতপক্ষে মুমিন হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালসামাহুম, আমি সুদৃঢ় করে দিয়েছি, মজবুত করে দিয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালিমাতাত তাকওয়া, তাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আমি ফিট করে দিয়েছি এমনভাবে, ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, তারা হক ছাড়া কোনো কিছু বুঝবে না, সর্ব অবস্থায় তারা হক পথে থাকবে, অন্যায় তারা পছন্দ করবে না, সর্ব অবস্থায় তারা হক পথে থাকবে, সত্য পথ অবলম্বন করবে, সত্যের পথে থাকবে, সত্যের পক্ষে থাকবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমরা যা করো প্রত্যেকটা বিষয়ই আমি জ্ঞাত আছি। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন কেমন ছিলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতের মধ্যে এসেছে, তোমাদেরকে আমি সর্বোত্তম উম্মত করে সৃষ্টি করেছি। এটা এমনি এমনি করে নাই, এর পিছনে একটা কারণ আছে ভাই। কি আছে ভাই? কারণ আছে। যে কোনো আমার আল্লাহ রাব্বুল আলামিন জিনিস করেন কারণ ছাড়া করেন না, কারণ ছাড়া কোনো পদবি দেন না, কারণ ছাড়া কোনো অহেতুক কাজকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করেছেন, এর পিছনেও একটা কারণ আছে। কি আছে ভাই? একটা কারণ আছে। আপনাকে আমি একটা উপাধি দিলাম, আপনি হলেন সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ। এখন এই ভালো মানুষ হওয়ার জন্য, সার্টিফিকেট প্রদানের জন্য, এই গুড সার্টিফাই করার জন্য কিছু তো কারণ থাকা লাগবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা উম্মতকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন, এটার পিছনে একটা কারণ আছে, এটার পিছনে একটা হিকমত আছে, ছোট্ট একটা কারণ। সেই কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন উখরিজাত লিন্নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই কারণটা হলো তোমাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বের করেছেন, অর্থাৎ আমাদেরকে বের হইতে হবে, এমন অবস্থায় বের হইতে হবে তা'মুরুনা বিল মা'রুফ, এমন মন মানসিকতা নিয়ে বের হইতে হবে। সমাজের মধ্যে, জেলার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, যেই জায়গায় যাই না কেন, তাম পৃথিবীতে যেই জায়গায় আমি যাব না কেন, আমার একটা মাত্র উদ্দেশ্য থাকবে, আমি যা করব, যা বলবো, সর্ব অবস্থায় দেখতে হবে তা'মুরুনা বিল মা'রুফ, আমার কাজটা সৎ কাজের আদেশের মধ্যে হয় কিনা, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজকে আমার নিষেধের মধ্যে পড়ে কিনা, এটা সর্ব অবস্থায় আমাকে দেখতে হবে। আমি বাড়ির মধ্যে চলবো, নিজ বাড়িতেও আমি থাকবো, সমাজের মধ্যেও থাকবো। যখনই দেখব কোনো অন্যায় কাজ হচ্ছে, কোনো অশ্লীল কাজ হচ্ছে, কোরআন বিরোধী কাজ হচ্ছে, সুন্নাহ বিরোধী কাজ হচ্ছে, ওলামা বিদ্বেষী কাজ হচ্ছে, মুসলমান বিরোধী কাজ হচ্ছে, ওই জায়গায় আমি মুসলমান নীরব থাকতে পারি না। আমার শরীরে যতটুকু শক্তি আছে, জবানে যেই পরিমাণ শক্তি আল্লাহ দিয়েছেন, সর্বপ্রথম ওই শক্তি দিয়ে আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে, সৎ কাজের পক্ষ নিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। এমন হলে চলবে না, যা হয় হোক আমি তো ভালো আছি। আজকে ভারতে মুসলমানদেরকে নির্যাতিত করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, দাড়ি কেটে দেওয়া হচ্ছে, মুসলমানদের ইবাদতের জায়গা মসজিদকে গুড়িয়ে দেওয়া হচ্ছে, মুসলমানদের কোরআন শিক্ষানোর জায়গা মাদ্রাসাগুলোকে সিলগালা করা হচ্ছে, গাজায় মুসলমানকে নির্বিচারে গুলি করে মারা হচ্ছে,
বোমা বর্ষণ করে মারা হচ্ছে, অথচ আমি নীরব দর্শকের ভূমিকা পালন করতেছি। আমি তো ভালো আছি, আমি তো ভালো খাচ্ছি, আমার তো কোনো সমস্যা নাই। বিশ্বনবী বলেন তুমি মুসলমান না, তুমি হইলেন একজন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে এমনি এমনি শ্রেষ্ঠ উম্মত করে সৃষ্টি করা হয় নাই। তা'মুরুনা বিল মা'রুফ, তোমাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন সৎ কাজের আদেশ করতে হবে। কি করতে হবে ভাই? সৎ কাজের আদেশ করতে হবে। শুধু সৎ কাজের আদেশ করলে ঈমান মজবুত হবে না। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজেরও নিষেধ করতে হবে। অসৎ কাজ দেখলে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। এতে যদি আমার জীবন চলে যায়, যাক তারপরেও পিছপা হওয়া যাবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। ওয়া তুমিনুনা বিল্লাহ, আয়াতের মধ্যে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করা হয়েছে। এরপরেই বলেছেন সৎ কাজের আদেশের কথা, এরপরে বলেছেন অসৎ কাজের নিষেধের কথা, এরপরে বলেছেন তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এটার হিকমত কি? আল্লাহ তো প্রথমে বলতে পারেন যে তোমরা ঈমান আনো, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো, কিন্তু প্রথমে বললেন তোমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠ উম্মত করেছেন, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এরপরে আল্লাহ বলতেছেন অতুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। এটার হিকমতটা কি? ঈমান আনার কথা পরে বললেন, আগে বললেন সৎ কাজের আদেশের কথা, অসৎ কাজের নির্দেশের কথা। এটা কেন বললেন? এটাকে আগে কেন নিয়ে আসলেন? এবং ঈমান আনার কথা পরে কেন বললেন? খুব সুন্দর একটা হিকমত আছে, খুব সুন্দর এর মধ্যে একটা তাৎপর্য আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের কথা পরে বলে এটাই বুঝাইতে চেয়েছেন তুমি যত বড় ঈমানদার হও না কেন, যত বড় তুমি মুমিন হও না কেন, তোমার দিলের মধ্যে ঈমান যত সুদৃঢ় মজবুত হোক না কেন, তুমি যদি অসৎ কাজের নিষেধ না করো, সৎ কাজের যদি আদেশ না করো, তোমার ঈমান হবে একটা কসুর পাতার পানির মতো। নাউজুবিল্লাহ। এই ঈমান যখন তখন নিবু নিবু ভাব হয়ে যাবে। এই ঈমান হবে একটা মানে ঢাল ছাড়া তলোয়ার ছাড়া যোদ্ধার মতো। এই ঈমান দ্বারা কোনো কাজ হবে না। এই জন্য ঈমানের কথা আল্লাহ পরে বলেছেন, সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশের কথা এটাই আল্লাহ আগে বলেছেন। কেন? এটাই ছিল সাহাবা আজমাইনদের শিক্ষা, সাহাবা আজমাইন এটাই করেছেন এবং এটাই আমাদেরকে করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নির্দেশ করো, তাহলে তোমাদের জন্য একটা পুরস্কার আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমার ৮ নম্বর আয়াতের মধ্যে পুরস্কারের ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আ। আল্লাহ বলতেছেন সূরাতুত তাহরিমার ৮ নম্বর আয়াতের মধ্যে ইয়াউমা, ওই দিনকে স্মরণ করো, লা ইখজিল্লাহুন নাবিয়্যা, যেই দিন আমার আল্লাহ রাব্বুল আলামিন লাঞ্ছিত করবেন না, অপমান করবেন না আর নবীদেরকে। কাদেরকে অপমান করবেন না? নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অপমান করবেন না। সুবহানাল্লাহ। আর কাদেরকে অপমান করবেন না? ওয়াল্লাযীনা আমানু মা'আ, আর নবীদের সঙ্গে যারা ছিল অর্থাৎ সাহাবা আজমাইনদেরকেও আল্লাহ অপমান করবেন না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এসেছে শুধু কি সাহাবা আজমাইনদের অপমান করবেন না বলে তা নয়, সাহাবা আজমাইন নবীদেরকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে,
তাদেরকে যারা ভালোবাসবে কিয়ামত পর্যন্ত, এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে, এই কোরআনকে যারা মহব্বত করবে, কোরআনকে যারা ভালোবাসবে, হক্কানি উলামায়ে ইকরামের সঙ্গে যারা থাকবে, হক্কানি উলামায়ে ইকরামকে যারা কোরআনের জন্য ভালোবাসবে, কিয়ামতের ময়দানেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। সূরাতুত তাহরিমার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়াউমা লা ইয়াখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'আহ। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে লাঞ্ছিত করবেন না এবং নবীদের সাথীদেরকেও লাঞ্ছিত করবেন না। কি করবেন? নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হলো নবীদেরকে লাঞ্ছিত করবেন না, তাদের সঙ্গীদেরকে লাঞ্ছিত করবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের সামনে দেখবে আলো, ডানে থাকবে আলো, পিছনে থাকবে আলো, সব জায়গায় থাকবে আলো, এবং তারা বলবে, হে আমাদের রব, আপনি আমাদেরকে পরিপূর্ণ করে দেন নূরানা, আপনার আলো দ্বারা। সুবহানাল্লাহ, ওয়াগফির লানা, এবং আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি হইলেন সকল ক্ষমতার মালিক। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ঘোষণা দিয়ে দিবেন। সূরাতুল ফাতিহা 18 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহাতাশ শাজারা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ, অবশ্যই। লাম আসে তাকিদের জন্য। কিসের জন্য ভাই? তাকিদের জন্য, গুরুত্ব বোঝানোর জন্য লাম আসে। আল্লাহ রাব্বুল আলামিন লাম দিয়ে তাকিদ দিয়ে বুঝায় দিলেন, লাকাদ, অবশ্যই, রাদিয়াল্লাহু আনিল মুমিনিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুমিনদের উপর রাজি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সাহাবী বলেন নাই, মাআহু বলেন নাই, ওই সমস্ত মুমিন, মানে অর্থাৎ যারাই, যেই সমস্ত মুসলমানগুলাই নবীকে, রাসূলদেরকে, সাহাবা আজমাইনদেরকে মহব্বত করবে, তারা যেমন কাফেরদের জন্য কঠিন ছিলেন, মুসলমানদের জন্য যেমন দয়া ছিলেন, ওই সমস্ত মুমিনদেরকেও আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আনিল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের উপর আমি রাজি হয়ে গেছি। সুবহানাল্লাহ। কোন সমস্ত মুমিন? সর্বপ্রথম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয ইউবাইউনাকা, যেই সমস্ত মানুষগুলা সর্বপ্রথম বায়াত গ্রহণ করেছে, তাহাতাশ শাজারা, গাছের নিচে। কিসের নিচে ভাই? গাছের নিচে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত রেখে গাছের নিচে সর্বপ্রথম যারা ইসলাম গ্রহণ করেছে, বায়াত গ্রহণ করেছে, আল্লাহ তাআলা বলতেছেন, ফাআলিমা মা ফি কুলুবিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিশ্বনবীর হাতে হাত রেখে মুসলমান হয়েছিলেন, ফাআলিমা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ভালো করে জানি, ফি কুলুবিহিম, তাদের অন্তরের মধ্যে কি ছিল। সুবহানাল্লাহ। কি উদ্দেশ্যে তারা ইসলাম গ্রহণ করল? দুনিয়ার জন্য? দুনিয়ার নাজ নিয়ামতের জন্য? হ্যাঁ, দুনিয়াতে মানুষ বলবে মুসলমান, এজন্য দুনিয়াতে মুমিন বলবে, এজন্য। আল্লাহ বলেন, কি জন্য তারা ইসলাম গ্রহণ করেছিল বিশ্বনবীর হাতে হাত রেখে? সর্বপ্রথম আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আমার রহমতের প্রশান্তি আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ।
এমনি এমনি মুসলমান হন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে সাকিনা নাজিল করেছেন, রহমত বর্ষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের সুদৃষ্টি দিয়েছেন, এই জন্য তারা ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মানুষদের উপরে আমি রহমত নাজিল করেছি, সাকিনা নাজিল করেছি, এতটুকু নয়, ওয়াসাবাহুম ফাতহান করিবা, এবং তাদের সামনে আমি অতি সন্নিকটে বিজয় দান করেছি। এই যে আজকে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আপনারা একটা জিনিস খুব সহজে বুঝবেন, যখন দেখবেন একেবারে ঝড়ের প্রকট বেশি হয়, বুঝতে হবে একটু পরেই ঝড় থেমে যাবে। কথা বলেন। সূর্যের প্রখরতা যখন অত্যাধিক হয়, বোঝা যাবে যে কিছুদিন পরে রহমতের বৃষ্টি নাজিল হবে। সুবহানাল্লাহ। এর উদাহরণ তো আমরা পাচ্ছি। এই মাত্র কয়েকদিন আগে কি গরম, কি প্রচণ্ড রোদ, কি রোদের প্রখরতা। আর দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গতকালকে আজকে অনেকটা ঠান্ডা রেখেছেন। কি রহমতের বৃষ্টি গতকালকে না হইল, সুন্দর একদম, গাছগাছালিগুলা কেমন যেন ধুলা ময়লা পড়েছিল, এখন একেবারে সবুজ হয়ে গিয়েছে, খুব সুন্দর। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কখন কি ফায়সালা হবে কিছু বলা যায় না। এই জন্য দুঃখের পরেই আনন্দ, দুঃখের পরে সুখ, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরীক্ষা। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াটাই একটা পরীক্ষার জায়গা, আখেরাতে সেখানে কোনো পরীক্ষা নাই। হ্যাঁ, ছাত্র জামানায় যেমন নাকি পরীক্ষা থাকে, ভালো রেজাল্ট করতে পারলে যদি কোনো ভালো চাকরি পেয়ে যায় তখন যেমন কোনো কষ্ট থাকে না, ঠিক তেমনিভাবে দুনিয়াটা একটা পরীক্ষা। এই জায়গায় যারা উত্তীর্ণ হবে তারা যখন আখেরাতে চলে যাবে তাদের আর কষ্ট থাকবে না। সুবহানাল্লাহ। এই জায়গায় হলো একটা পরীক্ষার জায়গা, এই পরীক্ষায় আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে। যদি আমরা উত্তীর্ণ হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাবাহুম ফাতহান করিবা, তোমাদের অতি নিকটে আমি বিজয় দান করব। সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে, পিছপা হলে চলবে না, পিছপা হওয়া যাবে না, সামনে অগ্রসর হইতে হবে, সামনে আগাইতে হবে, কোনো রকম কোনো ভয় পাওয়া যাবে না। আমি যে অবস্থায় থাকি ওই অবস্থায় আমাকে প্রতিবাদ জানাইতে হবে। আমি গাজায় যেতে পারতেছি না, কিন্তু গাজায় না গিয়েও আমি প্রতিবাদ জানাইতে পারি। কিসের মাধ্যমে? বলে পণ্য বয়কটের মাধ্যমে। সাধারণ একটা হিসাব করি, আমরা একটা সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করি, সেটার দাম 2 টাকা। কয় টাকা ভাই? 2 টাকা। এটার মধ্যে থেকে যদি কথা না কথায় 5 পয়সাও যদি এই কোম্পানির মেইন মালিক অর্থাৎ ইসরায়েল যদি কামাই করে থাকে, এবারে যে আমাদের এই সরকার পড়া কতগুলা ঘর আছে, সাপোজ ধরেন একটা উদাহরণ দিলাম, 500টা ঘর আছে, কথার কথা। এই 500 ঘরের মধ্যে যদি প্রায় গড়ে একটা করে সানসিল্ক শ্যাম্পু যদি ব্যবহার হয় আর 5 পয়সা করে যদি সেখান থেকে পেয়ে যায়, তাহলে এই চন্দনগাতি গ্রামে কতগুলা ঘর আছে ভাই? এই থানায় কতগুলা ঘর আছে? এই জেলায় কতগুলা ঘর আছে? এই দেশে কতগুলা ঘর আছে? তাহলে প্রতিদিন একটা শ্যাম্পু থেকে কত কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিচ্ছে, কামাই করে নিচ্ছে। সাধারণ একটা সাবান, একটা লাখ সাবান, যদি সাবান প্রতি 1 টাকা করেও যদি তারা লাভ করে, কথার কথা, একটা সাবান 1 মাসের উপর তো আমরা ব্যবহার করি না, বড় ফ্যামিলি হলে তো 1 সপ্তাহে শেষ হয়ে যায়। একটা সাবান যদি 1 মাসেও যদি 1 টাকা করে তারা যদি একটা ঘর থেকে কামাই করে, তাহলে পুরা দেশ থেকে, পুরা পৃথিবী থেকে কত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা একটা সাবানের পিছনে তারা কামাই করতেছে। টাকা দিয়ে কি করবে? মানুষের যখন অভাব থাকে তখন তার দ্বারা গুনাহও কম হয়। কথা বলেন ঠিক কিনা? যখন এই সমস্ত টাকাগুলোর মালিক হয়ে যাচ্ছে, বসে বসে তারা টাকা কামাই করতেছে, তখন তাদের বিভিন্ন রকমের চক্রান্ত করার, যে টাকা দিয়ে আমরা কি করব, বলে কি করা যায়,
টাকা দিয়ে তো আমরা গাড়ি করেছি, বাড়ি করেছি, সব করেছি, বলে এখন তাহলে মুসলমানদেরকে মারো। নাউজুবিল্লাহ। আমাদের টাকা দিয়ে অস্ত্র কিনে, বোমা কিনে, আমাদের টাকা দিয়ে সমস্ত কিছু এরকমভাবে পারমাণবিক বোমা সহ যতগুলা মরণ বিধ্বংসী অস্ত্র আছে, এই অস্ত্রগুলো আমাদের টাকা দিয়ে কিনতেছে এবং আমাদের উপর এগুলো প্রয়োগ করতেছে। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সেখানে গিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে পারি না, সিস্টেম নাই, আমাদের ইমান দুর্বল, আমাদের সিস্টেম দুর্বল, সেরকম সিস্টেম নাই। কিন্তু আমরা তাদের পণ্যগুলা বয়কট করে তাদেরকে তো আমরা প্রতিবাদ জানাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা আমাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করি, আমি মা বোনদেরকেও বলবো, আপনারা বিশেষ করে মা বোনদের প্রসাধনীগুলাই ইসরায়েলি পণ্য সবচেয়ে বেশি। আমাদের মা বোনদের ইসলামে অনেক অবদান আছে, এটা অনস্বীকার্য, এটা স্বীকার করতে হবে। ইসলাম এসেছে শুধু পুরুষের বিনিময় নয়, নারীদের আত্মত্যাগের বিনিময়েও ইসলাম এসেছে। সুবহানাল্লাহ। অনেক প্রতিদান আছে, মা বোনদের অনেক অবদান আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদের কথা বলতে গিয়ে কোরআনের মধ্যে বলেছেন, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেছেন, হে নবী, ওয়াজাদাকা আইলান, আমি আপনাকে গরিব অবস্থায় পেয়েছিলাম। কি অবস্থায়? গরিব অবস্থায়। ফাআগনা, আমি আপনাকে খাদিজার মাধ্যমে, বিবাহ করার মাধ্যমে আমি আপনাকে ধনী বানিয়েছি। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সূরাতুদ দুহার মধ্যে। মা বোনদের অবদান আছে না নাই? অবদান আছে, ইসলামে অনেক অবদান। এবং আমাদের মা বোনদের সতর্ক হইতে হবে, মা বোনদেরকেও এগিয়ে আসতে হবে। এই সমস্ত ইসরায়েলি পণ্যগুলা বয়কট করতে হবে, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, কাফের মুশরিকদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে, ইসলামের চরম দুশমন ইহুদিদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হবে। শুধু পুরুষদেরকে রুখে দাঁড়াইলে হবে না, মা বোনদেরকেও রুখে দাঁড়াইতে হবে। মা বোনদের চাইলে তারা অনেক কিছু করতে পারেন। আপনারা ফেয়ার অ্যান্ড লাভলি ব্যবহার করেন, এটা তো ইসরায়েলি পণ্য, এটা করবেন না। কি হবে? এটা না হইলেও অন্য অনেক আইটেম দেশীয় ভালো মানের পণ্য আছে। অনেকে মনে করতে পারি এগুলো ব্যবহার না করলে হয়তো মুখে দাগ উঠতে পারে, মুখে বিভিন্ন রকমের সমস্যা হইতে পারে। কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করে কিছুদিন হয়তো সমস্যা হলেও দেখবেন ইসলামের প্রতি আপনার আকর্ষণ থাকার কারণে কোরআনের জন্য, এই ঈমানের জন্য, ইসলামের জন্য এই প্রতিদানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম কিছু রেখেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবা আজমাইনদের মর্যাদা দিতে গিয়ে বলেছেন, খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ, আমার পরের যুগ হলো সাহাবাদের যুগ, ওই যুগটাও সর্বশ্রেষ্ঠ এবং তার পরবর্তী যুগ হলো সর্বশ্রেষ্ঠ। এই তিনটা যুগের কথা বিশ্বনবী বলেছেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমরা এখন অন্যতম যুগের মধ্যে আছি। সাহাবা আজমাইনদের যুগ সর্বশ্রেষ্ঠ। কেন? বিশ্বনবী বলেছেন তাদের মধ্যে বিশ্বনবীর আদর্শ ছিল। কি ছিল ভাই? বিশ্বনবীর আদর্শ ছিল। আমাদের মধ্যেও যদি বিশ্বনবীর আদর্শ থাকে, আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারি। কথা বলেন ঠিক কিনা? সর্বপ্রথম আমাদেরকে এই ইহুদি কালচার ত্যাগ করতে হবে, বিধর্মী কালচার ত্যাগ করতে হবে, বিধর্মীদের আগ্রাসন আমাদেরকে রুখে দিতে হবে। যখন আমরা বিধর্মীদের কালচার ত্যাগ করে মুসলমানদের কালচার আঁকড়ে ধরতে পারবো, তখন আমরাও সর্বশ্রেষ্ঠ উম্মত হইতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সাহাবা আজমাইন এমনি সর্বশ্রেষ্ঠ উম্মত হন নাই, তারা পরীক্ষা দিয়েছেন, দেওয়ার পরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু
কামা আমানাস সুফাহা। সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস। সাহাবা আজমাইন যেমন ঈমান এনেছেন, তারা যেমন বাতিলের সাথে কোনোদিন আপোষ করেন নাই, তারা হকের উপর অটল যেমন থেকেছেন, তোমরাও তাদের মতো ঈমান আনো। সাহাবীরা যেমন, তারা বাতিলের সাথে কোনোদিন মিশে যান নাই। বাতিল যতই শক্তি হয়ে আসুক না কেন, তারা প্রতিহত করেছেন, তারা রুখে দাঁড়িয়েছেন। তোমরাও তাদের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। এই আদেশ কে দিয়েছেন ভাই? আল্লাহ দিয়েছেন। সূরাতুল বাকারা 13 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমিনু, তোমরা ঈমান আনো, কামা আমানান নাস, যেমনি ভাবে ঈমান এনেছিল সাহাবা আজমাইনগণ। শুধুমাত্র কালেমা পড়লেই মুসলমান হয়ে যায় না। কালেমা একজন বিধর্মীও পড়তে পারে, কিন্তু কালেমাটাকে ফিট করতে হবে। কালেমার দুইটা সাইড। কয়টা সাইড ভাই? প্রথম হলো কালেমার দুইটা সাইড। প্রথম নাম্বার সাইড হলো ইকরার বিল লিসান। প্রথম নাম্বার সাইড হলো মানুষের জবান দ্বারা পড়তে হবে, মানুষের জবান দ্বারা স্বীকার করতে হবে। দ্বিতীয় নাম্বার সাইড হলো তাসদিক বিল লিসান, তাসদিক বিল জিনান, অর্থাৎ জবান দ্বারা স্বীকার করার পর অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। কি করতে হবে ভাই? বিশ্বাস করতে হবে। এটা হলো কালেমার দুইটা সাইড। দুইটা সাইড যখন পরিপূর্ণ হয়ে গেল, জবান দ্বারাও স্বীকার করলাম, অন্তর দ্বারাও বিশ্বাস করলাম, এরপরের সাইড হলো আমাল বিল আরকান, আমলের দ্বারা বুঝাইতে হবে আমি মুমিন। সুবহানাল্লাহ। নাম শুধু মুসলমানের নাম। আব্দুল্লাহ সুন্দর নাম, আব্দুর রহমান খুব সুন্দর নাম, ভালো কথা। নাম রেখেছে, মা বাবা আকিকা করে ছাগল জবাই করে নাম রেখেছে, খুবই ভালো নাম। কিন্তু কাজ কাম ইহুদিদের চেয়েও খারাপ। এরকম আছে না নাই? এই সমাজের মধ্যে না থাকলেও অনেক জায়গায় আছে। এখানে সবাই আল্লাহওয়ালা, খুব ভালো মানুষ।